হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো রয়েছি, খুব একটা ভালো নেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু সকাল 6টা থেকেই শুরু করছি। আজকে দিনটা হচ্ছে বুধবার, আর এখন ওই ঘড়ির কাঁটায় 6টা মতো বাজে। তো এদিকে দেখো, সকাল সকাল এক গ্লাস গরম জল করে নিলাম। এক গ্লাস নয়, 3টে গ্লাস গরম জল করেছি, কারণ আমার যে বড় কাঁচের গ্লাসটা ছিল না, ওটা কিন্তু হাত থেকে পড়ে গিয়েই ভেঙে গেছে। সেই জন্য এই ছোট্ট ছোট্ট গ্লাসে জল নিয়েই আমায় খেতে হয়। যাই হোক, ওদিকে গরম জলটা খেয়ে কিন্তু সকালের আশিবাসি কাজবাজগুলো শুরু করে দিয়েছি। আর এই গ্যাসের জায়গাটায় তো রোজ দিন রান্না বান্না করা হয়, সেই জন্যই দেখো এখানে গোবর জল করে লেপা মোছা করলাম। তারপরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে স্নান সেরে পুজো দিয়ে, দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই একেবারে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। হ্যাঁ গো, এদিকে মেয়ে না আবার একটা কাণ্ড ঘটিয়ে বসিয়েছে। গতকাল রাতের বেলা বিছানা করার সময় মাম্মাম সোনা বিড়াল ছানার সাথে দুষ্টুমি করছিল, সেটা আমি দেখতেই পাইনি। তারপরে না ও চুপটি মেরে এসে পর্দার সাইডে দাঁড়িয়েছিল। তো আমি ওকে বললাম, তোমার কি হয়েছে? না, আমাকে বেড়ালে আঁচড় দিয়েছে। ব্যাস, কাণ্ড ঘটিয়ে বসলো। অমনি তাড়াতাড়ি করে আমি ওই আঁচড়ের জায়গাটায় সাবান দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তারপরে ডেটল লাগিয়ে দিয়েছিলাম। আর সেই জন্যই দেখো সকাল সকাল মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। কারণ এখন বাচ্চাকে তো ভ্যাকসিন দেওয়ার লাগবে, সেই জন্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে কিন্তু ওই সকাল 10টা মতো। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে ওয়েদারটা জাস্ট কেমন, একেবারে কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে দেখে। তো যাই হোক, ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর ফাইনালি কিন্তু আমরা হসপিটালে চলেই এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ বিড়াল কামড়ানো, কুকুর কামড়ানো, র্যাবিসের সমস্ত ভ্যাকসিন এখানেই দেওয়া হয়। আর এখানে দেখো এই যে ম্যাম হচ্ছে একজনকে ইঞ্জেকশান দিচ্ছে, এই লোকটাকেও না কুকুরে কামড়েছে। যাই হোক, তারপরেই কিন্তু মামামকে ইঞ্জেকশান দিয়েছিল। সত্যি মামাম এতটা স্ট্রং, আমি কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভয় করছিল যে ও কান্না করে না কি করে, কিন্তু ও চুপটি মেরেই বসেছিল। তো ওই ম্যামটা বলছে, নার্সটা বলছে যে সত্যি তুমি খুব গুড গার্ল, তুমি চুপটি মেরে বসেছিলে। তো মামামকে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা বাড়িতে এসেছি ওই 12:30 নাগাদ, কারণ 12টার দিকে ভ্যাকসিনটা দিয়েছিল। ওখানে লাইন দিয়ে টিকিট কেটেছি, তারপরে লাইন দিয়ে ডক্টর দেখিয়েছি, তারপরেই কিন্তু ভ্যাকসিনটা পেয়েছি। তো তারপরেই কিন্তু এই যে মামাম সোনাকে নিয়ে বাড়িতে আসলাম। এখন রান্না বান্না কিছুই হয়নি, মেয়েকে স্নান করানো হয়নি। তারপরে হচ্ছে গতকালকে লক্ষ্মী পুজো রয়েছে, সেই জন্য কিছু ফলও আনলাম, সাথে একটু পানও এনেছি। আর এই যে দেখো দুষ্টু মেয়েটা সারাক্ষণ দুষ্টুমি করে, জানো তো। এই যে দেখো ওর হাতের এই যে তোমার বাম হাতের এই যে কেড়ি আঙুলটা, ছোট্ট যে আঙুলটা থাকে, সেই আঙুলটাতে কিন্তু বেড়ালে আঁচড় দিয়েছে। আর ওই জায়গাটা না ওর ব্যথা হয়েছিল। তো বাড়িতে তো বসে থাকা যায় না চুপটি করে, যেহেতু বেড়ালে আঁচড় দিক বা কামড় দিক দুটোই কিন্তু খুবই সাংঘাতিক ব্যাপার। সেই জন্যই কিন্তু ওকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেছিলাম। আর বেড়ালে আঁচড় দিলে বা কুকুরে কামড়ালে কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু ভ্যাকসিন নিতে হয়। সেই জন্যে মামামকে যেহেতু রাত 9টার সময় আঁচড় দিয়েছিল, আর সকালে 12টার সময় গিয়ে আমি ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি, ওকে দিয়েছি। তো সেই জন্য আর কোনো কিছু প্রবলেমও হবে না। আরও 3টে ভ্যাকসিন ওর দেওয়া লাগবে, তো 3টে ডেটই আমাকে দিয়ে দিয়েছে প্রেসক্রিপশানের মধ্যে। তো সেই ডেটগুলোতে অবশ্যই যাব। তো যাই হোক, চলো এখন খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, রান্না বান্না করব। আর এদিকে বেড়াল ছানাগুলো দেখো, একটা নতুন বেড়াল আমাদের বাড়িতে এসছে। এই বেড়াল নিয়ে যেন আমি পাগল হয়ে গেলাম। যখন আমাদের বাড়িতে বেড়াল ছিল না, খুবই কম বেড়াল আমাদের বাড়িতে আসতো। আর এখন 2টো ছানা আমাদের বাড়িতে আসার পরে কত রকমের যে বেড়াল ছানা আমাদের বাড়িতে আসছে তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখো আমাদের দুটোকে রাজার রনি রোদ্দুর পোহাচ্ছে, জানো তো। এরা কিন্তু ইচ্ছে করে কামড় দেয় না বা আঁচড় দেয় না, কিন্তু আমার মামাম সোনা এত দুষ্টুমি করে ওদের সাথে, কি বলবো। ওরা শুয়ে থাকলে পরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই জন্যে ওরাও পালিয়ে যাওয়ার জন্যই কিন্তু ছটফট করে। আর সেই জন্যই কিন্তু নখের আঁচড়টা লেগে যায়। তো ওরা দেখো এই যেখানে বিস্কিট দিয়েছি ওরা খাচ্ছে। আজ না খুবই ব্যস্ত রয়েছি, ভীষণ ব্যস্ত, কি বলবো তোমাদের। এখন বাজে ওই 1টা মতো, রান্না বান্না করব, কিছুই করা নেই, সবজিও কাটা নেই, চাল ফাল কিছুই ধোয়া নেই। আর এতটা খিদে পেয়েছে তোমাদের কি বলবো। আমি না বাড়ির থেকে বেরোনোর সময় একটা দানাও আমার পেটের মধ্যে যায়নি, এতটা খিদে পেয়েছে। তো ওখান থেকে একটা রুটি কিনেছিলাম, সেই রুটিটাই খেয়েছি। আর এদিকে দেখো আমলকি এনেছি, আর সাথে এনেছি তোমার একটু ফল, তোমার ওই আপেল, একটু কলা, একটু শাঁকালু, আর একটু হচ্ছে পানি ফল, এই সমস্ত কিছু এনেছি। সাথে এনেছি পান। তো চলো এগুলো এই হাঁড়ির মধ্যে এখন তুলে রাখবো। আর কি বলতো, এগুলো সব করা তো আর পুজোয় লাগবে না, অল্প কটা ফল লাগবে, সেই জন্য পুজোর জন্য আগে তুলে রেখে দিচ্ছি। আর বাদবাকিটা থাকবে মামাম সোনা খাবে। এদিকে এই যে দেখো কলাগুলো এনেছি, সাথে বাতাসাও এনেছি।
আর কি বলো তো, এটা হচ্ছে অঘ্রাণ মাসের শেষ মানে লাস্ট গুরুবার, তো সেই জন্যই কিন্তু পুজোটা দেওয়ারই লাগবে। যেহেতু পুজোটা দিতে পারবো সেই জন্য খুবই আনন্দ লাগছে, যদি না দিতে পারতাম তাহলে ভীষণ কষ্ট পেতাম। যাই হোক চলো ফলগুলো তুলে রাখি, তারপরে কিন্তু রান্না বান্না করবো। আর মেয়ের দুষ্টুমি দেখেছো, সারাক্ষণ এভাবে বদমাইশি করতেই থাকে। কি আর করবো বলো তো, বাচ্চা মানুষ তো, আর কিচ্ছু করারও নেই। আমার মেয়ের মতো কত বাচ্চাদের এরকম তাদের মায়েরা তাদের ঠাম্মিরা এনেছে এই বেড়ালে আঁচড় দিয়েছে কাউকে, আবার কাউকে বা কামড় দিয়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক ওদিকে ফল টল সব কিছু তুলে রেখে এদিকে দেখো চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে যেই ড্রেসগুলো আমরা হসপিটালে পরে গেছিলাম, মামামের জামা, আমার শাড়ি, আর বাড়িতে বেশ কয়েকটা মামামের মানে নোংরা জামা কাপড় ছিল, সেগুলো আমি একটু সার্ফ জলে দেবো, সেই জন্য কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসে দেখো এখন জামাগুলোকে আমি সার্ফ জলে দিয়ে নিচ্ছি। আর তারপরে ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। আজকে তেমন কিছু রান্না করব না, একটু ডাল বানাবো আর সাথে একটু শিম ভাজবো, ব্যাস এটুকু সিম্পল রান্না করব। আর তারপরে কিন্তু দেখো এই যে শাড়িগুলো আমি এখন সার্ফ জলে দিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্নাটা বসিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো একটু একটু করে কেচে নেব। আর এত ঠান্ডা বাতাস বইছে কি বলবো তোমাদের, মানে একেবারে উত্তুরে হাওয়া বইছে, আর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা, মানে বাড়িতে থাকাই যাচ্ছে না, বাড়িতে থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে গো, অবশ্যই কমেন্ট করে জানিও। গতকালকের ভিডিওতে মিত্রা দাস, চুমকি ঘোড়াই, তোমরা সবাই কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো, আর আমি কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি, আজকে মুগ ডালই বানাবো, সেই জন্যে কালো জিরে ফোড়ন আর একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ভেজে জল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা আলু ছিল বাড়িতে, আর সেই আলুটা দিয়ে আর শিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন শিম আলুর ভাজা করব। জানো তো মানুষ জীবনে পরিশ্রম করলেই কিন্তু, কষ্ট আর পরিশ্রমের দ্বারাই কিন্তু মানুষের জীবনে খুব ভালো একটা ফল মেলে। জানি না আমার জীবনে ফলটা আমি মানে পাবো কি না, বা আমার জীবনের লক্ষ্যে আমি সত্যি পৌঁছতে পারবো কি না। আমার তো মনে হয় সত্যি আমার লক্ষ্যে আমি আর পৌঁছতেও পারবো না, আর আমার স্বপ্নগুলোও কখনো পূরণ হবে না। কি বলতো, কষ্ট তো করছি আর অনেক আশাও রয়েছে, আর তোমাদের তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় এত দূর এগোতে পেরেছি। তো জানি না আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, কারণ আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আর বেশি দিন বাকি, মানে লক্ষ্যে বলবো না, আমার মানে 1 বছর পূরণ হতে আর বেশি মাস বাকি নেই। তো জানি না সত্যি আমার স্বপ্নটা বা ইচ্ছেটা পূরণ হবে কি না। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, তাহলে কিন্তু অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো বেশি মাস বাকি নেই, জানি না তার মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কিনা। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে, কিন্তু আমার 1000 সাবস্ক্রাইব এখনও পূরণ হচ্ছে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা তোমাদের এই গরিব দিদিভাইটাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো, এইটুকু অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। কারণ কি বলতো, এত কষ্টের পরেও যদি আমি চ্যানেলটা মনিটাইজ তো করেইছি, যদি আমার গুগল অ্যাডসেন্স না আসে তাহলে অনেকটাই কষ্ট পাবো। সেই জন্যেই, আর তোমরা যেহেতু আমার পরিবার, আমার ভালোবাসার, আমার সুখ দুঃখের সাথী, তোমাদের কাছে রিকোয়েস্ট করাটা কোনো ম্যাটারই করে না, তাই না? কারণ আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো যাই হোক বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের যাদের যাদের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় প্লিজ। আর খুব তাড়াতাড়ি, বেশি আমার বাকি নেই সাবস্ক্রাইবার পূরণ হতে, আর 3000 সাবস্ক্রাইব, 3000 নয় 300 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার 1 বছরের মধ্যে, মানে আর 3 মাস বাকি রয়েছে, এর মধ্যেই যেন আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর বেশি দিন কিন্তু আমার হাতে নেই, জানি না সত্যি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো কি না, অনেকটাই টেনশানে রয়েছি। তো এদিকে দেখো দুপুরবেলা সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, তারপরে খাওয়ার পরে সন্ধেবেলা সমস্ত কাজ গুছিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এসে কিন্তু দেখো তোমার আটার একটু পুরি ভেজে নিচ্ছি। মাম্মাম সোনা লুচি খাবে বায়না করেছিল, তো ময়দা বাড়িতে ছিল না, সেই জন্য আটা দিয়েই বানাচ্ছি। তবে এগুলো খেতেও না খুব দারুণ টেস্টি হয়েছিল। আর এই ঠান্ডার দিনে যদি একটু মুচমুচে লুচি বা ঘুগনি খাওয়া যায়, তাহলে রাতটা তো পুরো জমেই যায়, তার সাথে যদি আবার খিচুড়ি হয়, তাই না? তো যাই হোক,
চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে এখন ঘুমাবো। প্রচণ্ড কনকনে ঠান্ডা আমাদের এখানে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ তোমরা তোমাদের এই দিদিভাইয়ের পাশে থাকো, একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। এইটুকু অনুরোধ আমি তোমাদের কাছে বারবার করছি। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এইটুকু অনুরোধ রাখছি। গুড নাইট, টাটা।